আমার নিজেরই মনে করেন কম্পিউটার আছে বাসায়। আমি তো সব কম্পিউটার করি। কম্পিউটার সম্পর্কে তার আমার জানা মতো সে কিছুই জানে না, অন অফেন সম্পর্কে ধারণা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য আর পাঠদানে অনিয়ম এসব অভিযোগে আগেও বহুবার আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। এবার নতুন অভিযোগ, স্কুলের কম্পিউটার শিক্ষক নিজেই ব্যবহার করতে পারেন না কম্পিউটার। এই অভিযোগের প্রমাণ মিলছে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ঢুকলেই 11টি কম্পিউটারের 6টি পুরোপুরি বিকল আর বাকি 5টিও ব্যবহারের উপযোগী নয়। অভিযোগ রয়েছে কম্পিউটার শিক্ষক হাসিনা হোসেনের চরম অবহেলা আর অদক্ষতার কারণেই ধ্বংসের মুখে পড়েছে পুরো ল্যাব। গেল 30 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সরজমিনে আসেন রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের উপপরিচালক আব্দুর রশিদ। এ সময় কম্পিউটার শিক্ষক হাসিনা হোসেনকে কম্পিউটারে কাজ করে দেখাতে বলা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে স্বীকার করেন তিনি কম্পিউটার ব্যবহার করতে জানেন না। ঘটনাস্থলেই তাকে তিরস্কার করেন উপপরিচালক। একই সঙ্গে 7 দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ক্লাস পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে নিয়োগ পাওয়ার পর থেকেই কখনোই শিক্ষার্থীদের কম্পিউটার পাঠদান করেননি হাসিনা হোসেন। তার পরিবর্তে ক্লাস নিতেন ল্যাব অপারেটররা। দীর্ঘদিন এমন অবস্থা চললেও তার বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে তার স্বামী আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক এবং ভাসুর সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লার রাজনৈতিক প্রভাবেই নীরব থেকেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কম্পিউটার শিক্ষক হাসিনা হোসেন। তিনি দাবি করেন তার সাবজেক্টে কোনো শিক্ষার্থী এখনো ফেল করেনি। কম্পিউটার চালাতে না পারার প্রশ্নে তিনি বলেন নিজের বাসার কম্পিউটার তিনি ব্যবহার করতে জানেন, তবে স্কুলের ল্যাবের কম্পিউটারের ভার্সন আলাদা। কম্পিউটারে একটি আবেদনপত্র লিখে দেখাতে বলা হলে আপত্তি জানিয়ে তিনি বলেন আমি কোনো পরীক্ষা দিতে আসিনি। 2002 সালে আমার তো কমিটি যাচাই বাছাই করে নিয়ে সে সময়কার বিধি মোতাবেক মনে করেন যে সার্টিফিকেট গুলো ওই সময় যেগুলো দিয়ে আমার সব আছে, দেখতে আমি দেখাইতে পারবো। নাকি যদি আমরা এখন ভালো কম্পিউটার দেই আপনি একটা আবেদন লিখতে পারবেন। আমার নিজেরই মনে করেন কম্পিউটার আছে বাসায়। আমি তো সব কম্পিউটার করি। আমার কন্টেন্ট তৈরি করার আসলে কম্পিউটার তো আলাদা হয় না। যতগুলো না ভার্সন আছে আপনি কোন ভার্সনে কাজ করতে চান আপনি বলেন, আমরা সেভাবে কাজ করব। দেখেন ভাই, আমি তো এখানে আপনাদের পরীক্ষা দিতে আসছি না বাবা। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীর বিরুদ্ধেও রয়েছে পাহাড় সম অভিযোগ। জানা গেছে নিজের ক্ষমতা ব্যবহার করে স্ত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। স্কুলের ভুয়া শাখা দেখিয়ে শিক্ষক নিয়োগ ও ভাতা উত্তোলন, লাইব্রেরি কক্ষে চৌকি পেতে স্ত্রীকে নিয়ে বিশ্রাম নেয়া সহ একাধিক অভিযোগে আগেও আলোচনায় এসেছেন তিনি। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তার কক্ষে তালাও ঝুলিয়েছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারিখে ডিডি মহোদয় আসছিলেন রাজশাহী থেকে। তো ডিডি মহোদয় ওনাকে কম্পিউটার সম্বন্ধে জিজ্ঞাসা করলে উনি নিজেই স্বীকার করছেন আমি কম্পিউটার পারি না। তো ওনাকে আচ্ছা মতো থ্রেট দিছে। সেইটার আবার প্রতিবেদন করছে হেডমাস্টার বা হেডমাস্টার যারা চামচেগিরি করে তারা তাদের সাক্ষাৎকার দিছে যে না উনি একটা আদর্শ শিক্ষক, উনি একটা এক্সপার্ট শিক্ষক, কিন্তু আসলে উনি কম্পিউটার মানে ওপেনই করতে পারে না বলা চলে। কম্পিউটার সম্পর্কে তার আমার জানা মতো এটা বলা ঠিক না, সে কিছুই জানে না, অন অফেন সম্পর্কে ধারণা। উনি কম্পিউটার সম্পর্কে ওনার ধারণা খুবই কম, যেটা তিনি নিজেও স্বীকার করছেন। আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। এবং ক্লাস 9-10-এর ক্লাসগুলো আমাকেই নিতে হয়, ওই ক্লাসগুলো আমিই নেই। কম্পিউটার শিক্ষকের অদক্ষতার অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক শওকত আলীর দাবি অবশ্য উল্টো। তার ভাষায় হাসিনা হোসেন একজন দক্ষ শিক্ষক। তিনি বলেন পড়াতে না পারলে শিক্ষার্থীরা ওই বিষয়ে পাশ করতো না। পরিচালক তদন্তেও আসে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং উনি নিয়োগের পর থেকে কম্পিউটার বিষয়ে একজন ছাত্রী আজ পর্যন্ত ফেল করে। অবশ্যই অভিজ্ঞ না হলে তার বিষয়ে সে অন্যান্য শিক্ষার্থীরা পাশই করতো না।
পড়াতেই না পারে তাহলে অবশ্যই পাঠ করবে বাচ্চা, এবং উনি পড়াতে পারে জন্যই ওনার বিষয়ে কোনো খোল নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ভাঙ্গুড়া জোনের রহিম স্কুল সম্পর্কে যে অভিযোগটা আমার কাছে আসছে, আমি গত 29 তারিখে সেখানে গিয়েছিলাম উপপরিচালক মহোদয়ের সঙ্গে। অভিযোগের প্রেক্ষিতে স্যার তদন্ত আসছিলেন, আমিও সেখানে ছিলাম। ওই বিষয়টা আমার নলেজেও আসছে। তো স্যার নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং তদন্ত করেছেন। আপনাদের যে অভিযোগ উত্থাপন করেছেন এই বিষয়ে স্যার অনেক সময় ধরে আমরা বেশ 2 জন জেলা শিক্ষা অফিসার আমরা সেখানে ছিলাম, উপপরিচালক মহোদয় ছিলেন। আমরা দীর্ঘ সময় ধরে সেখানে তাদের বিভিন্ন বিষয়ের উপরে তদন্ত করা হয়েছে, রিপোর্ট সংরক্ষণ করেছে, ডিডি মহোদয়ের কাছে সংরক্ষণ হয়েছে। আর যে বিষয়টা আমার কাছে আসলো, আপনাদের অভিযোগ বিষয়ে আরো অতিরিক্ত জানার জন্য আমি নিজে সেখানে পদক্ষেপ নেব, দেখি যে আরো তাদের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ কতটুকু সত্য মিথ্যা বিষয়ে জানার চেষ্টা করব। কম্পিউটার শিক্ষকের কাছে কিবোর্ডই যখন অপরিচিত, তখন প্রশ্নটা অদক্ষতার নয়, প্রশ্রয়ের। আর সেই প্রশ্রয় দেওয়ার কারণে ধীরে ধীরে নেমে যায় শিক্ষার মান, নৈতিকভাবে ধ্বংস হয়ে যায় গোটা শিক্ষা প্রতিষ্ঠান। সোহান আল রাজি, এনপিবি।